বাংলাদেশ ফুটবল এখন নতুন এক স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে। একের পর এক প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলারের আগমনে দেশের ফুটবলে বইছে আশার হাওয়া। আগামী নভেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শক্তিশালী দল গঠনের প্রস্তুতি চলছে জোরে সোরে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় কে হবেন বাংলাদেশের নতুন অধিনায়ক। বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়া দীর্ঘদিন ধরে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ম্যাচে তপু বর্মন, সোহেল রানা সহ আরও কয়েকজন সিনিয়র ফুটবলারকে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেখা গেছে। ফলে নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। এই আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে থাকা নাম হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা, বড় মঞ্চে নেতৃত্বের মানসিকতা এবং আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা সব মিলিয়ে অনেকের চোখে তিনিই বাংলাদেশের আদর্শ অধিনায়ক। নতুন কোচ থমাস ডুলিও অতীতে হামজার নেতৃত্বগুণের প্রশংসা করেছেন এবং তাকে দলের জন্য উপযুক্ত নেতা হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে জামাল ভূঁইয়ার অভিজ্ঞতাও কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ড্রেসিং রুমে তার প্রভাব ও গ্রহণযোগ্যতা এখনও গুরুত্বপূর্ণ। তাই সাফ চ্যাম্পিয়নশিপে নেতৃত্বের দায়িত্ব শেষ পর্যন্ত জামাল ভূঁইয়ার হাতেই থাকবে, নাকি সেই দায়িত্ব তুলে দেওয়া হবে হামজা চৌধুরীর কাঁধে, এখন সেটাই দেখার অপেক্ষা। আপনার মতে বাংলাদেশের অধিনায়ক হওয়ার জন্য সবচেয়ে যোগ্য কে?